আমি করিনি কিছু। আপনার চরিত্রের সঙ্গে তো এই কাপা কাপা গলাটা ঠিক যায় না হেডমিস্ট্রেস। রানাদার কষ্টটা আর কেউ অনুভব করতে পারুক চাই না পারুক, আমি পারি। কারণ এ বাড়িতে এসে তো আমিও সেই একই ব্যবহার পেয়েছিলাম। রাধা, আপনি তো আমি গরিব বলে আমাকেও গুমরাম মুখ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকে আপনাকে নিজের মুখে আপনার অন্যায়টা স্বীকার করতেই হবে, করতেই হবে। আজ যদি তুমি কাকনের সংসারটা জুটতে না পারো, ওকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দিতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার স্বামীকে হারাবে। রাধা, রাধা, তোমরা সবাই আজ আমার চোখ খুলে দিয়েছো। আমার কোনো অধিকারই নেই তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের চোখে চোখ রেখে কথা বলার। আমি বোধহয় মাটিতে মিশে গেলে ভালো হতো। মম, বেশ, তোমার ঠাম্মা মাঝে মাঝে বলতে, সন্তান যদিও বা মাতা কখনো নয়, আমি এত খারাপ মা কি করে হলাম? How could I be so bad? Krish? মম, তুমি খারাপ এই কথা কে বলেছে? মম, ভুল তো মানুষ মাত্রই করে, আর তুমিও। না না, আমি তো ভুল করিনি, আমি তো অন্যায় করেছি। আমি সত্যি অন্যায় করেছি। তুমি আমার এগেইনস্টে যা যা অভিযোগ এনেছো সব সত্যি। আমি সত্যি চাইনি আমার কাকুন তোমার সঙ্গে সংসার করুক। এত চেষ্টার পরে আমি যখন কাকুনকে আবার বাগে আনতে পারিনি, তখন আমি ভালো রে তোমাকে কাকুনের জীবন থেকে সরিয়ে দিলেই ভালো। And I just did that. I just did that. আমার কাকুনের এতে কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। আর তুই বিশ্বাস করো, আমি যা করেছি আমার কাকুরের ভালোর জন্য করেছি। আমি শুধু ওর জন্য করেছি। কখনো না। তুমি নিজের সম্মান, নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য এটা করেছো। কারণ তোমার বন্ধুদের জামাইরা তো ডক্টর, বিজনেসম্যান, বিলিয়নিয়ার। সেখানে তুমি তোমার জামাইয়ের পরিচয় অ্যাজ এ মিউজিশিয়ান কি করে দিতে পারতে? এখন আমার মান সম্মানের চেয়ে বেশি তোমার ভালো থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। I wanted you to be happy. আমি ভাবলাম তুমি যেভাবে বড় হয়েছে, তো ঐশ্বর্য নিয়ে তুমি বড় হয়েছো, রানার সঙ্গে থাকলে তোমার কষ্ট হবে, এই জন্য I thought this is the best thing to do. আর রানাকে না পেলে আমার যে আরো বেশি কষ্ট হবে, সেটা তুমি একবারও ভাবলে না? সেখানে তো আমি ভুল করে ফেলেছি কাকুন। সেজন্য তোমার রানার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। রানা, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? তোমার মাকে তুমি ক্ষমা করতে পারবে না? মা, আমি কাকুনে মা, তুমি তো তোমারও মা না? হ্যাঁ, আপনার নিজের মুখে অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া অবধি ঠিক আছে, তার পরের কথাগুলো আপনার মুখে মানাচ্ছে না। রানাদা, হেডমিস্ট্রেস যখন বলছেন। রাধা, তুমি তোমার এই হেডমিস্ট্রেসকে এখনো পুরোপুরি চেনো না। কিন্তু মায়ের হৃদয়টাকে তো চিনি। ঠিকই তো রাধা, ও ঠিকই তো বলছে। আমি তো ওদের মা হবার যোগ্যতাটা হারিয়েছি।
ওকে লেটস ফরগেট এভরিথিং। আমাকে একটা কথা বলো কাকুন, রানা, তোমরা আমাকে ক্ষমা করেছো তো? না, না। আমার জীবনের যে দিনগুলো কালো অন্ধকারে ঢেকে গেছে সেই দিনগুলো আপনি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ফিরিয়ে দিতে? না, পারবেন না। আর আমার এত বছরের চোখের জলের দাম তুমি দিতে পারবে? পারবে না। তাই আমার তরফ থেকেও তুমি কোনো ক্ষমা পাবে না। ওকে, তোমরা যদি আমাকে ক্ষমা না করো আমি জলস্পর্শ করবো না। আমি ক্ষমা না করলে তুমি জল স্পর্শ করবে না? মম, এবার কেন জানি না মনে হচ্ছে যে তুমি মন থেকে ক্ষমা না চেয়ে নাটকটা আরো বেশি করছো। দেখেছো তো শোভা, তুমি নিজের কি ইমেজ তুমি তৈরি করেছো? হ্যাঁ, তুমি হাত জোর করে ক্ষমা চাওয়ার সত্ত্বেও তোমার নিজের মেয়ে, তোমার জামাই তোমাকে ক্ষমা করতে চাইছে না, পারছে না। আমারও এখন মনে হচ্ছে যে খুব ভুল লোকের সঙ্গে এতদিন আমি সংসার করেছি। তুমি থাকো তোমার স্ট্যাটাস নিয়ে, আমি তোমার ওই স্ট্যাটাসের সঙ্গে নিজেকে মেলাতে পারবো না। মেয়ে যদি তোমাকে ক্ষমা করতে না পারে তাহলে আমিও পারবো না। ও, তোমরা তাহলে কেউ আমাকে ক্ষমা করবে না? তোমরা কেউ বিশ্বাস করো না যে আমি মন থেকে ক্ষমা চাইছি? সবাই ভাবছো আমি নাটক করছি। ঠিক আছে, it's okay। আমার পরিবারের কারোর যদি আমার উপর বিশ্বাস না থাকে, আমার ছেলেমেয়েরাই যদি আমাকে বিশ্বাস না করে, তাহলে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না। মম, শোভা, কি হলো? হেডমিস্ট্রেস উপরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন কেন? এই রে, দিদিভাই আবার নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? দেখে নিন পেপারসগুলো ভালো করে। এগুলো কিন্তু এক একটা অস্ত্র। এই অস্ত্রগুলোর সাহায্য নিয়ে আপনি এসবি গার্মেন্টস আর ব্যানার্জি বাড়ি এই দুটোই আমার নামে, মানে জারার নামে ট্রান্সফার করে দেবেন। কিন্তু আরে বসুন বসুন, একটা শুভ কাজ করতে যাচ্ছেন, তার আগে এই সমস্ত কিন্তু কেন মানে এত নেগেটিভ কথা বললে হয় বলুন তো? শুনুন, এসবি গার্মেন্টসের মতো এত বড় একটা রাজত্বের যদি কুইন হয়ে যাই আমি, তাহলে তার ছিটে ফোঁটা তো আপনিও পাবেন। অত শত আপনাকে ভাবতে হবে না। আমি শুধু আপনাকে যতটুকু বললাম আপনি করুন, আপনাকে আমি খুশি করে দেবো। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাতটা একটু তাড়াতাড়ি চালাবেন, কারণ আমার কাছে বেশি সময় নেই, বুঝলেন? 7 দিন। আগামী 7 দিন পর আমি ব্যানার্জি বাড়ি নিলামে তুলব, মনে থাকে জানো? 7 দিন। মম, মম, শোভা, খোলো দরজা। কাকুন্দি, রানাদা, তোমরা ডাকো না, তোমরা ডাকলে হেডমিস্ট্রেস ঠিক সারা দেবে। ডাকো না তোমরা, হেডমিস্ট্রেস। মম, 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 প্লিজ দরজাটা খোলো মম।
মম তুমি যদি কিছু করে ফেলো তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মম। আন্টি আন্টি প্লিজ দরজাটা খুলুন। আপনি প্লিজ বেরিয়ে আসুন, আমরা সবটা মিটিয়ে নেবো। আন্টি আন্টি প্লিজ। হেডমিস্ট্রেস খুলুন না দরজাটা। মম গেটটা খোলো মম। মম মম গেট খোলো মম। অনেক দিন ধরে আমি অনেক অন্যায় করেছি। আমার এই অন্যায়ের শাস্তি আমাকে কেউ দিতে পারবে না, পুলিশ কোর্ট কেউ না। আমাকে নিজেই শাস্তি দিতে হবে। ভাই এরকম জেদ করো না প্লিজ, দরজাটা খোলো না। আরে ও দিদি ভাই, আচ্ছা দেখো তোমার জামাই এত বছর পরে ফিরে এসছে, এখন তো সব মিটমাট হয়ে গেছে বলো। এখন তুমি কিছু উল্টোপাল্টা কাণ্ড করে বসো না প্লিজ, দরজাটা খোলো না। আমার পেজ কোথায়? আমি বাঁচতে চাই না। কোথায় আমার পেজ? আমি কোথায় রেখেছি? কোথায় আছে? কোথায়? দাদা প্লিজ মম গেটটা খোলো। এক মিনিট দিদিভাই কিন্তু সাড়া দিচ্ছে না। ও দাদা দাদা দিদিভাই তো সাড়া দিচ্ছে না, কোনো অঘটন ঘটিয়ে বসলো না তো? আন্টি এখন এসব কথা বলার সময় নয়। গোমরামুখ, হেডমিস্ট্রেস এভাবে দরজা খুলবেন না, আমাদের দরজাটা ভাঙতে হবে। দাঁড়ান। মম গেট খোলো মম। মম 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 প্লিজ দরজাটা খোলো মম। মম প্লিজ গেট খোলো। মম বেরিয়ে এসো মম। গোমরামুখ, আপনি আমাকে সাহায্য করুন। এই ঘুমের ওষুধ খেয়ে মরে যেতে পারলেই আমি জন্মের মতো বেঁচে যাব। সরি রাধা কৃষ্ণ, সরি কাকুরেন রানা, সরি শুভ, সরি। কি করছেন নাকি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন আটকালে আমাকে রাধা? কেন আমাকে চলে যেতে দিলে না তুমি? দিলাম না কারণ আপনি চলে গেলে আমরা মা বলে কাকে ডাকতাম বলুন? মম তুমি আমাদের সবার মাথার ছাদের মতো, তোমার কিছু হয়ে গেলে এই বাড়ির ভিতটাই নড়ে যেত মম। মিথ্যে, সব মিথ্যে। তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না। তোমার ড্যাড আমার সম্বন্ধে কি ভাবে, তোমরা আমার সম্বন্ধে কি ভাবো আমি সব জানি। আর তোমাদের ভাবনায় কোনো ভুলও নেই। আমি নিজের কাছে নিজের করুণা পাত্র হয়ে বেঁচে থাকতে পারবো না। আমি পারবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। না যাবেন না, আপনি কোথাও যাবেন না। তোমরা সবাই একটু ঘর থেকে বেরোবে, আমি একটু হেডমিস্ট্রেসের সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে, চল চল সবাই আমরা বাইরে যাই, চল। রাধা, আমি তোমার অপরাধী। মেয়ের কাছে মায়ের আবার কিসের অপরাধ? রাধা, এত বড় বড় অপরাধীরা ক্ষমা পায়, আমার ছেলেমেয়েরা আমাকে ক্ষমা করছে না। হেডমিস্ট্রেস, ঘা কি কখনো একদিনে শুকোয় বলুন? কাকন্দিয়ার রানাদার আঘাতটাও ঠিক সেরকমই, একদিনে শুকোবে না। কিন্তু আপনি বিশ্বাস করুন, সবাই সবকিছু ভুলে যাবে। আমি সবাইকে সবকিছু ভুলিয়ে দেব। দেখবেন সবাই আপনাকে ক্ষমা করে দেবে।
তাছাড়া ছেলে মেয়েদের কাছে মায়ের ক্ষমা পাওয়ার প্রশ্নই বা আসছে কেন? আপনি তো কাকন্দির ভালোই করতে চেয়েছিলেন, শুধু আপনার পদ্ধতিটা আলাদা ছিল। কিন্তু তাতে যে কাকন্দির ভালোর বদলে ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝতে পারেননি, আর সেখানেই আপনার ভুলটা হয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আজ না হয় কাল, একদিন না একদিন কাকন্দি রানাদা দুজনেই বুঝতে পারবেন। হয় তোমার আঘাত, দাদা, তোমাকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, তোমার সঙ্গে তো আমি অনেক খারাপ ব্যবহার করেছি রাধা। আপনি ভয় পাচ্ছেন না? আপনার নিশ্চয়ই বারবার মনে হচ্ছে আপনি যে আমাকে সাপের বিষ দিয়েছিলেন সেটা যদি আমি... ভয় নয়, ভয় নয় রাধা, গ্লানি, গ্লানি। আপনি নিশ্চিন্তে থাকুন, এই সত্যিটা আমি নিজের মনের মধ্যে কবর দিয়ে দেব। আপনি আর আমি ছাড়া এই সত্যিটা সারা জীবনে আর কেউ জানতে পারবে না। রাধা, রাধা, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, মরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। এসব কথা ভুলেও মুখে আনবেন না হেডমিস্ট্রেস। আপনার ভরা সংসার, স্বামী, ছেলে মেয়ে, নাতি নাতনি, এই সব কিছু ছেড়ে আপনি কোথায় যাবেন? তাছাড়া আপনাকে ছাড়াও যে সব কিছু অসম্পূর্ণ থেকে যাবে হেডমিস্ট্রেস। স্বামী, ছেলে মেয়ের কথা বললে, তোমার আর আমার কথা বললে না তো? জানেন তো হেডমিস্ট্রেস, আমি এই বাড়িতে অনেকগুলো স্বপ্ন নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা স্বপ্ন আমার এখনো পূরণ হয়নি। জানেন কি? আপনাকে মা বলে ডাকার স্বপ্ন। বৌদি গো, বৌদি, বৌদি গো, কি করলো দাদা? আমি ছিলাম না, বৌদি কি মানে এখনো আছো তো? ওরা সবাই আপনার জন্য চিন্তা করছে, আমি দরজাটা খুলে দিই। কি কাণ্ড ঘটতে গেলে বলো তো? তুমি ঠিক আছো তো বৌদি? এই কি বৌদি, ঠিক আছে? কি এই যাও না। হেডমিস্ট্রেস আমাকে কথা দিয়েছেন, উনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। তবে তোমাদেরকেও কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। বাবা, কাকন্দি, রানাদা, তোমাদের সবাইকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। অতীতে যা হয়েছিল সেগুলো ভুলে গিয়ে আমরা সবাই মিলে আবার নতুন করে সবকিছু শুরু করব। কথা দাও। বাবা, এ দেখছি আমি দুধে একেবারে মিশে গেছে। হ্যাঁ, নতুন করে তো শুরু করতেই হবে, সেটা ব্যানার্জি বাড়িতে নয়, ফুটপাতে। কি হলো কাকন্দি, রানাদা, তোমরা কিছু বলছো না কেন?
রানা, কাকুন, very sorry, my children. Very sorry.